করছে বিএনপি। মিত্র দলগুলোকে মাইনাস করলে তো আমাদের ২৭টা সিট এখনো ফাঁকা থাকতো না। মিত্র দলগুলোকে মাইনাস করে এককভাবে নির্বাচনে যাওয়ার চেষ্টা, এসবই সম্পর্কচ্ছেদের কারণ বলে তারা জানিয়েছেন। বুঝছেন, দ্যাট ডাজ নট মিন যে আমাদের সাথে ঐক্য নষ্ট হয়ে গেছে। তো বলছে একটা কথা, শুধু তাদের কথা বলে নাই, বলেছেন যে মিত্র দলগুলোকে মাইনাস করে এককভাবে নির্বাচনে যাওয়ার চেষ্টা করছে বিএনপি। মিত্র দলগুলোকে মাইনাস করলে তো আমাদের ২৭টা সিট এখনো ফাঁকা থাকতো না। এবং আমি তো প্রথম বক্তৃতায় বললাম যে এরপরে হয়তো এইগুলোর সাথে আরও যোগ করা হতেও পারে, তাই না? এটা তো যেহেতু বললাম মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত সুযোগটা নিতে হবে, তাই তো? এখন বক্তব্য হলো যে আপনি ধর্মের প্রশ্ন নিয়ে আসছেন, যে ধর্মের সোল এজেন্ট কি শুধু জামাত? আমরা কি তার ধর্মহীন ব্যক্তি, আমরা যারা বিএনপি করি? কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষই তো জানে ধর্ম মানে ধর্মীয় দল মানেই জামাতে ইসলামী। এটা হলো আপনার একটা পারসেপশন, আমরা যারা টকশো করি বিশেষজ্ঞ মহলের পারসেপশন, কিন্তু সাধারণ জনগণের কাছে এই পারসেপশনটা না। আমরা সাধারণ মানুষের কাছে তো যাই। যেমন ধরেন, সাধারণ মানুষ কখনো মনে করে না যে ইসলামের একমাত্র এজেন্ট জামাত ইসলাম, যেভাবে সাধারণ মানুষ মনে করতো না যে মুক্তিযুদ্ধের একমাত্র এজেন্ট আওয়ামী লীগ। আবার এই যে আপনারা বললেন যে নমিনেশন দিয়েছে নারীদেরকে যাওয়ার ব্যাপারে, নেকাব সহ নারীরা দূতাবাসে যেতে পারবে কিনা, হিন্দুদের দেওয়া শরিয়া আইন, মনে করবেন এই যে বলছেন যে বিশ্ব তাকে প্রশ্ন করছে, জাহিদ ভাই বলছে, অর্থাৎ তাহলে তারা ইসলামকে তারা কি রিফর্ম করছে, সংস্কার করছে? তাহলে একজন মুসলমানের কাছে আমার প্রশ্ন, আমার বক্তব্য, ইসলাম কি কোনো রিফর্ম করার মতো জিনিস? না, এটা একটা কনসলিডেশন, একদম কনসলিডেট, একদম একক একটা আল্লাহর দেওয়া বিধান। এবং এটাকে রক্ষার দায়িত্ব কিন্তু আমাদের না, এটা রক্ষার দায়িত্ব আল্লাহর মনোনীত দিন। আল্লাহ বলছে আমার মনোনীত ব্যবস্থা হলো ইসলাম। তো সুতরাং যে জাহিদ ভাই বলছেন, সুতরাং আমি একটু বলি, যারা ইসলামকে বলেন লিবারেল ইসলাম, এটা ইসলাম কোনো ইকোনমিক্সের সূত্র না বা ধারণা না, যেটা ক্লাসিক ইসলাম, মডার্ন ইসলাম, নিও লিবারেল ইসলাম। নো, ইসলাম ইজ ওয়ান, ইজ মডেল অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই জিনিসগুলো সাধারণ মানুষও বোঝে যে ইসলাম রিফর্ম করা যায় না। ইসলাম একটা, রাসূলুল্লাহ ইসলাম আমাদের কোরআনে যা আছে, হাদিসে যা আছে, এইটাই হলো ইসলাম। জামাত একটা ব্যাখ্যা দেবে, আমি একটা ব্যাখ্যা দেবে, এটা কোনো এটা ইসলাম না। এখন বক্তব্য হলো যে শরিয়া আইনের কথা বলেন। আজকে যদি জামাত ক্ষমতায় আসে, দেশে যদি শরিয়া আইন মানতে বাধ্য করে, এটা আগে জানতে হবে। ইসলামের স্কলাররা যারা ফিকা শাস্ত্রের ফকি পণ্ডিত, তারা কি বলে? অন হু উইল ওবে দ্য শরিয়া ল, যে মুসলিম, আগে আপনাকে মুসলিমরাই শরিয়া আইন মানবে। এবং আপনার ইসলামের উদ্দেশ্য একটা কমিউনিটি বিল্ড আপ করা, একটা সম্প্রদায় বিল্ড আপ করা, ইউনিভার্সাল কমিউনিটি। আমি একটা টেলিভিশনে প্রশ্ন তুলেছিলাম যে ইসলাম কি রাষ্ট্র গঠনের ধারণা দেই কিনা। সেখানে অনেক তর্ক বিতর্ক হয়েছিল এবং যে বট বাহিনী তারাও আমাকে বলেছিল আমি না জেনে শুনে বলছি। আমি তো ভাই বলিনি, আমি বলছি যে ইসলামের রাষ্ট্রের ধারণা দিছে কিনা। আমরা যতদূর জানি আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস থেকে আমরা তো জানি ইসলাম একটা কমিউনিটি বিল্ড আপ করে, সারা ইউনিভার্সাল কমিউনিটি, যেখানে আপনার মূল একক হলো ওয়াননেস অফ গড।